অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। অনেকে টাকা পায়নি। টাকা না পাওয়ার কারণ হিসেবে বলছে যে তাদের হাজবেন্ডরা গভর্নমেন্ট সার্ভিস করে, কিংবা তাদের 4 কামরা ঘর আছে, কিংবা তাদের 2 তলা বাড়ি আছে। কিন্তু ফর্মে এরকম কোথাও উল্লেখ নেই যে তার হাজবেন্ড গভর্নমেন্ট জব করলে সে টাকা পাবে না। মহিলা যদি কোনো কিছু না করে, তার হাজবেন্ড জব করুক, বিজনেস করুক, যাই করুক, সে মহিলা যদি কিছু না করে, সে যদি বেকার থাকে, তাহলে সে অবশ্যই পাবে। তার বাড়ি 1 তলা হোক, 2 তলা হোক, তাতে কোনো যায় আসে না। অনেকে টাকা পায়নি এখনও, তার কারণ অনেকে বলছে যে তাদের নাকি ভোটার লিস্টে নাম বাতিল হয়েছিল, তাই তারা পায়নি। কিন্তু এরকম কিছু বলা যাবে না, তার কারণ অনেকের নাম বাতিল গিয়েছিল, তাদের মধ্যেও অনেকে টাকা পেয়েছে। তো এটুকু শিওর বলা যাবে না যে নাম বাতিল গিয়েছিল তাই তারা টাকা পায়নি। তাদের ওয়েবসাইটে এখনও কাজ চলছে, এখনও টাকা দেওয়া হচ্ছে। অনেকের ফর্ম রিজেক্ট হওয়ার পরে তাদেরকে নতুন ফর্ম দেওয়া হয়েছে, কিন্তু অনেকে আবার রিজেক্ট করার পরে তাদের ফর্মের কোনো অপশান দেওয়া হয়নি। তাই চিন্তার কিছু নেই, ধীরে ধীরে সব কিছু হবে। ধৈর্য রাখুন। যারা নতুন ফর্ম ফিল আপ করেননি তারা নতুনভাবে ফর্ম ফিল আপ করে নিন, আর যারা করে নিয়েছেন তারা অনেকে টাকা পেয়েছেন গত 1 তারিখে, আবার যারা পাননি তারা ধৈর্য রাখুন, অবশ্যই পাবেন। কারণ এই টাকার ওপর ভিত্তি করে অনেক ফ্যামিলি চলে। অনেক গরিব ফ্যামিলি আছে যাদের এই টাকার খুব প্রয়োজন, কারণ অনেকের ফ্যামিলি চলে এই টাকার উপর ভিত্তি করে। অনেকের মাসিক বাজার খরচা সেটা এখান থেকেই চলে, কিংবা অনেকের মাসের ওষুধপত্রের খরচ এখান থেকেই চলে। যাদের হাজব্যান্ডরা গভর্নমেন্ট সার্ভিস করে তাদের ঠিক আছে, কিন্তু যাদের কোনো কিছু নেই, যারা একদম গরিব, তাদের এই টাকাটা খুব প্রয়োজন। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এদের উপর একটু নজর দেয় এবং এদের টাকা দেওয়ার ব্যবস্থা করে দেয়।